আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে লাইভ করার চেষ্টা করছিলাম বিডিআরের যেই রহস্যটা এবং বর্তমানেও তাদেরকে নিয়ে যেই প্রহসন চলতেছে, যে নাটক চলতেছে, সেই কথাগুলো বলার জন্য। তো লাইভ থেকে আসলে বারবারই ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, বুঝতেছি না কারণ ইদানিং তো তারাও সমস্যা করতেছে। তো যাই হোক, কথাগুলো এখন এইভাবেই ক্যামেরাতে আসে বলে তারপর হচ্ছে আপলোড করব ফেসবুকে বা ইউটিউবে দিয়ে দেবো। তো প্রথম বিষয় হচ্ছে বিডিআর রহস্য, মানে বিডিআর বাংলাদেশ রাইফেলস, তারা ছিল আমাদের সীমান্তের রাজা। কারণ হচ্ছে 2009 সালের আগে, ওই যে 6 সালে 5 সালের দিকে সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল এই যে ভারতের যে সীমান্ত রক্ষী যারা ছিল তাদেরকে। মানে হচ্ছে আমাদের 1 ইঞ্চি মাটিও তারা ছাড় দিত না। তারা ছিল একেবারে স্বেচ্ছা এবং খাঁটি দেশপ্রেমিক। তো তাদেরকে নস্যাৎ করার জন্য সেই প্ল্যান ভারত বহুদিন থেকে করে আসছে। আমি বলছিলাম যে আমাদের আসলে বাংলাদেশের মূল সমস্যার কেন্দ্র হচ্ছে ভারত আর তার কিছু দালাল কুচক্রীগুলা। তো আমার হাত ধরা ভালো করে। তো যেটা বলতেছি যে এই যে ইয়েটা আর কি, আপনার ভারত সেই প্ল্যান অনুযায়ী 1/11 ঘটে, আর 1/11তেই আমেরিকা ভারতের কোলে তুলে দেয় আমাদেরকে। সেই সুযোগে ভারত 1/11 মাধ্যমে হচ্ছে হাসিনাকে ক্ষমতা বসায়। আর যেহেতু ক্ষমতায় বসে গেছে, তাদের প্রথম মিশনে হচ্ছে 2009 সালের ফেব্রুয়ারি 25 এবং 26-এ এই ফার্স্ট মিশন বিডিআর বিদ্রোহের নামে বিডিআরদেরকে হত্যা করা। যদি কেউ বলে থাকে যে এটা বিদ্রোহ, তাহলে আমি বলবো সাক্ষাৎ যারও সন্তান সেগুলো। কোনো প্রমাণ হবে না এটা যে বিদ্রোহ। এটা সম্পূর্ণ পরিকল্পিত সাজানো নাটক, পরিকল্পিত হত্যা। বিডিআরের চৌকস সেনাদেরকে সেখানে হত্যা করা হয়েছে 57 জনকে। তারপরে নিরীহ মানুষজনকে হত্যা করা হয়েছে। খোদ সেই দরবার হলের মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে। কেন? কারণ তিনি দেখে ফেলছেন। সেখানের কাজের মেয়েকে হত্যা করা হয়েছে, কারণ সেও দেখে ফেলছেন, তার কাছে ডকুমেন্টস ছিল। তারপরে হচ্ছে এই বাকি বিডিআর সদস্যদের চাকরি গেল। আবার অনেকে এখনও জেলে ফুঁসতেছেন, অনেককে জেলে মেরে ফেলা হয়েছে। কেন এত নাটক? কারণ শুধু ভারতকে বাঁচাতে হবে, এটাই তো। তো যদি কেউ বলে থাকে যে এটা বিদ্রোহ হয়েছে, যে বিডিআররা ঢাল ভাত নাম দিয়ে বিদ্রোহ করছে, আসলে এটা বুয়া, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং যারা বলে থাকবে তারা সাক্ষাৎ জারদ ছেলে, সুদানির ফোয়াক্কল সব। গালিগালাজ তো আসলে করা যায় না, করতে পারলে ভালো লাগতো। তো দেখেন তো, একটু উঠো চুর উঠো। তো যেটা বলতে চাচ্ছি, এই যে সাজানো নাটকের মাধ্যমে তাদেরকে শেষ করে দেয়া হয়েছে, তাদের চাকরি গেল, সেখানে অনেককে মেরে ফেলা হলো। জেনারেল শাকিলের ওয়াইফকে মেরে ফেলছে, মানে নিরীহ মানুষজনকে মারলো, ইমামকে মারলো, আদার্স মানুষজন মারা গেল। জড়িত কারা? ওই যে মুন্নিশা ধরে এই সারা খানদা মরে গেছে, বাঁচে গেছে, হারামজাদি সহ সেগুলো। আর এটা সেখানে ভারতীয় লোকজন এসেছিল, তারা হোটেল শেরাটনে ছিল, তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। তারপরে হত্যাকাণ্ডের যে আলামতগুলো ছিল সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ মামা, এত তুমি থাকো, কথা বলিও না, কেমন? আমার সাথে কথা বলিও না, এতে থাকো। তো এখন বিষয় হচ্ছে যে এত কিছু করার পরেও সেই 9 সাল থেকে আজকে 2025 দীর্ঘ সময় হচ্ছে এই ফ্যাসিবাদ হাসিনার কারণে হয়তো কেউ কথা বলতে পারেনি, ওই সুযোগ আসেনি। তাদেরকে ফাঁসির আদেশ দিয়ে অনেকে রাখা হয়েছে, অনেকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আবার অনেককে নিরপরাধভাবে জেলে খাটাই রাখছে। তো এখন কেন তারা জেল খাটবে? ওই আদেশটা তো বুয়া। অনেক কিছুর পরে, 5 আগস্টের পরে হচ্ছে যে তদন্ত হবে না, তদন্ত কমিশন হবে না, সর্বশেষ অনেক নাটকের পরে আসিফ গঙেরা তদন্ত কমিশন করলো। অর্থাৎ আগের যে বিচারটা হয়েছে সেটা পরিকল্পিত ছিল, সাজানো ছিল, বিধায় হচ্ছে নতুন তদন্ত কমিশন গঠন করেছে বিডিআর হত্যাকাণ্ডের জন্য। তাহলে এখন তো তাদেরকে ছেড়ে দেওয়া যায়, প্রয়োজনে সত্য সাক্ষেপে ছাড়া যায় যে তারা দেশ থেকে নিষেধাজ্ঞা থাকবে, তাদেরকে মুক্তি দিয়ে যাওয়া যায়। তারপরে বিচারে যদি কেউ দোষী থাকে তাদের বিচার করা হবে, এবং যারা নির্দোষ তাদের চাকরিও ফেরত দিতে হবে, তাদেরকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। এখনও তাদেরকে কারাগারে হত্যা করা হচ্ছে, মানে এই যারা জানে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে আমি বলতেছি যে
আরেকটা বিপ্লব দরকার আমাদের। 5ই আগস্টের বিপ্লব বলছিলাম যে ব্যর্থ হয়ে গেছে, মানে আমরা আংশিক স্বাধীন হয়েছি। এখন আরও একটি বড় আকার বিপ্লব দরকার, যে বিপ্লবের মধ্যে সম্পূর্ণ ভারতীয় এজেন্ট এবং তার সব দোসরদেরকে, জারজদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, সবগুলোকে দেশ থেকে বের করে দিতে হবে। তখনই আমরা এই ভারত থেকে মুক্ত হব এবং আমাদের যেই এই প্রকৃত স্বাধীনতা আমরা সেটা পাবো। এই যুদ্ধের জন্য প্রস্তুত। এখন সীমান্তে নাটক সাজাচ্ছে আসিফ নজরুল্লাহ। এই যে জানুয়ারির 25 সালে, যে জানুয়ারির 9 তারিখে তাদের একটা রায় দেওয়ার কথা ছিল, সেখানে সাজানোভাবে হচ্ছে ওই আলিয়া মাদ্রাসার মাঠে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এত নাটকের কি দরকার? আমি আসলে প্রচুর ইচ্ছে করছে, খুব গালে দিই বেশি করে, আর পারতেছি না। এত নাটকের দরকার নাই, বিচারটা সুষ্ঠুভাবে করলে করো, নচেৎ তোমরা ক্ষমতা ছাড়ো। তোমাদেরকে উৎখাত করার জন্য আবার রাস্তায় নামতে হবে আমাদের। ইলিয়াস ভাই ভিডিও করছে, ইলিয়াস ভাই হচ্ছে সাংবাদিক ইলিয়াস, তিনি তার এই ভিডিও নিয়ে কাজ করতেছেন, তিনি অনুসন্ধান করছেন। তোমরা বিচার না করলেও তিনি সব প্রকাশ করে দেবেন ইনশাল্লাহ। তো তোমাদের বিদায় ঘন্টা বেজে আসছে, সবাই সাবধান হও। আল্লাহ হাফেজ।